সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। আর তারই ধারাবাহিকতায় আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ পাঠিয়েছেন সমস্ত মানব জাতির জন্য। ইসলামের ডাকের আজকের এই পর্বে সংক্ষেপে আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কি, মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতিকে তিনি কি কি কাজ দিয়ে গেছেন, জিহাদ ও কেতাল কি, মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাফের ও মুশরিকদের বিরুদ্ধে কয়টি যুদ্ধ করেছেন, এই দিকগুলি নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ কেন আখেরি নবীকে পাঠিয়েছেন তা অন্তত 3টি আয়াতে উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহ তার রসুলকে হেদায়া ও সত্য দিন সহ প্রেরণ করেছেন যেন তিনি একে অন্য সকল দিনের উপর বিজয় করেন। সূরা তৌবা 33, সূরা ফাতাহ 28, সূরা সফ 9। এখানে হেদায়া শব্দের অর্থ হচ্ছে সঠিক পথ নির্দেশনা। আল্লাহর পাঠানো এই সঠিক পথ নির্দেশনা হচ্ছে জীবনে একমাত্র আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান না মানার অঙ্গীকার। আর সত্য দিন হচ্ছে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, রাষ্ট্রীয়, সামরিক এবং আধ্যাত্মিক সকল ক্ষেত্রে সংকট সমাধানের জন্য প্রয়োজনীয় বিধিবিধান, যাকে এক কথায় বলে জীবন ব্যবস্থা। সকল জীবন ব্যবস্থার ভিত্তি থাকে আল্লাহর দেওয়া। জীবন ব্যবস্থার ভিত্তি হলো ওই হেদায়া। আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, এই সিদ্ধান্ত। এই জীবন ব্যবস্থা যদি মানুষের বাস্তবিক জীবনে প্রতিষ্ঠাই না হয় তাহলে এটি নাজিল করায় অর্থহীন হয়ে যায়। সেজন্য পবিত্র কোরআনে বহু আয়াতে দিন প্রতিষ্ঠার হুকুম দেওয়া হয়েছে। সূরা শূরা 13 নম্বর আয়াত। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। কোন পদ্ধতিতে দিন প্রতিষ্ঠা হবে সেটাও তিনি শত শত আয়াতে জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে জিহাদ ও কেতাল, সর্বাত্মক সংগ্রাম ও যুদ্ধ। আমাদের প্রিয় নবী, শেষ নবী, মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই নির্দেশ অনুসরণ করতে গিয়ে বলেছেন, আমি আদিষ্ট হয়েছি মানব জাতির বিরুদ্ধে যুদ্ধ কেতাল চালিয়ে যেতে যতদিন না তারা আল্লাহকে একমাত্র হুকুমদাতা হিসেবে মেনে না নেয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী। দিন প্রতিষ্ঠার এই নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে তিনি সারাটি জীবন অক্লান্ত পরিশ্রম, অকল্পনীয় ত্যাগ, কোরবানি ও সংগ্রাম করেছেন। আমাদের প্রিয় নবী মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে 78টি যুদ্ধ করতে হয়েছে। সুতরাং সংক্ষেপে শুধু এইটুকু বলা যায়, দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো মানব জীবন থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত, হানাহানি দূর করে ন্যায়, সুবিচার, সাম্য, মানবাধিকার, এক কথায় শান্তি, ইসলাম প্রতিষ্ঠা করা। আর মহানবীর আগমনের উদ্দেশ্য হলো এ দিনটাকে সর্বাত্মক সংগ্রামের, জেহাদের মাধ্যমে বিশ্বময় প্রতিষ্ঠা করা। কেননা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তিনিই শেষ নবী। দিন প্রতিষ্ঠা হলে পৃথিবীতে শান্তি আসবে, আর শান্তি প্রতিষ্ঠা হলে ইবলিসের সঙ্গে করা চ্যালেঞ্জে আল্লাহ পাক বিজয় হবেন এবং মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি বলে প্রমাণিত হবে যে আদমের সামনে সিজদাহ করার যে নির্দেশনা তিনি মালায়েকদের বা ফেরেশতাদের দিয়েছিলেন সেটা সঠিক ছিল। যারা মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহকে বিজয় করবেন, আল্লাহ তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। সূরা বায়না আয়াত 7। এবং তাদের সকল গুনাহ ক্ষমা করে জান্নাতে দাখিল করার অঙ্গীকার করেছেন মহান আল্লাহ তাআলা। সূরা সফ 12 নম্বর আয়াত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনা এই পর্যন্তই। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই সত্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন।